শ্রদ্ধা মা হওয়ায় ত্রিপাঠী পরিবার আনন্দের জোয়ারে ভাসছে। হ্যালো ভিউয়ার্স, ভাগ্যরেখা সিরিয়ালের 188তম পর্বে আমরা এমনটাই দেখতে পাই। শ্রদ্ধার মাথাটা হঠাৎ করে ঘুরে ওঠে। শ্রদ্ধা বলে, কয়েকদিন থেকে মাথাটা কেন জানি ঘুরছে, কিন্তু চলো তোমার ড্রেসটা রেডি হয়ে গিয়েছে, তোমাকে দিই। এরপর শ্রদ্ধা আবারও কাজে লেগে যায়, আর তখনই মাথা ঘুরে শ্রদ্ধা পড়ে যায়। অভয় তো শ্রদ্ধাকে ধরে নেয় আর বলে, শ্রদ্ধা তোমার কি হয়েছে, কেউ পানি আনো। আর বরুণ তো ডক্টরকে ফোন করে। ঋতু পিসি বলে, আজকালকার মেয়েরা একটু কাজ করলে কেমন যেন নেথিয়ে পড়ে, আর কয়েকদিন থেকে শ্রদ্ধার উপরে খুবই প্রেশার পড়ছে এই পায়েলের অনুষ্ঠানের জন্য। তখনই ঋতু পিসির মনে পড়ে যায় যে পায়েল শ্রদ্ধাকে পরোটা খাইয়েছিল, আর তারপর থেকেই শ্রদ্ধার এই অবস্থা হয়েছে। এদিকে তো অভয় শ্রদ্ধার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। তখন ঋতু পিসি বলে, তুমি শ্রদ্ধাকে কি খাইয়েছো বলো। আমার মনে হচ্ছে তুমি পরোটার সাথে শ্রদ্ধাকে বিষ খাইয়েছো। তনুজা বলে, ঋতু তুমি এটা কি করছো, ওর লেগে যাবে তো। তখন ঋতু বলে, বউ দিদি তুমি এরকম চোর ছেচোরকে তো চিনো না, এ একটা চোর, আর এই শ্রদ্ধাকে কিছু একটা খাইয়ে এরকম অসুস্থ করে দিয়েছে। শ্রদ্ধা ওকে এতটা বিশ্বাস করেছিল, আর ও ওর বিশ্বাসে সুযোগ নিয়ে শ্রদ্ধার সাথে এমনটা করলো। তখন বরুণের মা বলে, ঋতু তুমি কিসের ভিত্তিতে এ কথা বলছো, তুমি কি কিছু জানো? তখন ঋতু বলে, এখন আমি প্রমাণ করে দিব এই পরোটাগুলো ওকে খাইয়ে। তখন পায়েল বলে, আমি এ কাজটা কিছুতেই করতে পারি না, শ্রদ্ধা এত ভালোবেসে আমাকে বিশ্বাস করে রেখেছে, আর আমি তার সাথে এ কাজটা কিভাবে করব। কিন্তু ঋতু পায়েলের কোনো কথা শুনে না, আরতিকে বলে পরোটাগুলো আনতে। তখন আরতি পরোটাগুলো আনলে জোর করে পায়েলকে পরোটা খাইয়ে দেয় ঋতু। আর পরোটা খাওয়ার পর পায়েলের বমি পেয়ে যায়। তখন ঋতু বলে, দেখো আমি ঠিকই ধরেছিলাম, এর মধ্যে কিছু একটা ও মিশিয়েছিল। তখন বরুণ বলে, পিসি কীর্তি যখন মা হতে চলেছিল তখন ও ঘিয়ের পরোটা খেতে পারত না, ওরও এরকম বমি পেত, এটা তেমন কোনো একটা ব্যাপার নয়। তখন ঋতু বলে, এটা কিছু ব্যাপার নয় তুই বলছিস, আমি কিছুতেই শান্ত হতে পারছি না, আমাদের বাড়িতে ঢুকে আমাদেরই বৌমাকে বিষ দিয়েছে। এ কথা বলে ঋতু পায়েলকে একটা চড় মারে। পায়েল সবাইকে বোঝানোর চেষ্টা করে যে সে আজকে কিছুই করেনি, কিন্তু পায়েলের কথা ঋতু কিছুতে বিশ্বাস করে না, অন্যরা বিশ্বাস করলেও। তখন বরুণের মা বলে, এবার তো থামো, এবার ডাক্তার এসেই সবটা বলবে কে কি করেছে। এরপরে শ্রদ্ধাকে নিয়ে যাওয়া হয় শ্রদ্ধার রুমে, আর সেখানে ডক্টর চলে আসে আর শ্রদ্ধাকে দেখে। ডক্টর তো শ্রদ্ধাকে দেখে বলে, একটা খুশির সংবাদ আছে, শ্রদ্ধা মা হতে চলেছে। শ্রদ্ধার মা হওয়ার খবরটা শুনে ত্রিপাঠী পরিবারের সকলে তো অনেক বেশি খুশি হয়ে যায়, কে কি করবে সেটা ভেবে পায় না। শ্রদ্ধার মা হওয়া খবরে ত্রিপাঠী পরিবারের সকলে খুশি হলেও খুশি হতে পারে না পায়েল। শ্রদ্ধার মা হওয়ার কথা শুনে তনুজা এতটাই খুশি হয় যে সে বলে, আজকে শ্রদ্ধার সাধের অনুষ্ঠান হবে। আর বরুণ তো বলে, তোমাদের দুজনের জন্যই আশীর্বাদ রইল। স্বাদের অনুষ্ঠান শুরু হয়ে যায়, আর সেখানে তনুজার বন্ধুরা এসে বলে, ফাইনালি তোমার বৌমা মা হতে চলেছে, আর এই খবরটা এবার সত্যি কি? তখন তনুজা বলে, এবার আমার বৌমা সত্যি সত্যি মা হতে চলেছে, আর খবরটা সত্যি। এরপর পায়েল আর শ্রদ্ধা সেখানে চলে আসে। ঋতু পিসি বলে, তনুজা বৌদি কতটা খুশি হয়েছে, এর আগে অভয়ের বিয়েতেও এতটা খুশি হয়েছিল না। অভয়ের মা খুশিতে বলে, আর কোনো কথাবার্তা নয়, এবার স্বাদের অনুষ্ঠানটা শুরু করা যাক। অভয়ের মা এসে শ্রদ্ধার হাতটা ধরে স্বাদের অনুষ্ঠানের জায়গায় নিয়ে যায়, আর এটা দেখে পায়েল তো একদম রেগে যায়, কিন্তু কিছুই বলতে পারে না।
ঋতুপিসি বলে, স্বাদের অনুষ্ঠান তো শুরু হয়ে গিয়েছে, ঠাকুমারা কোথায়? তখন শ্রদ্ধার মা বাবা চলে আসে আর শ্রদ্ধার কাছে এসে বলে, শ্রদ্ধা, আমি তোমার জন্য অনেক খুশি। তুমি এতদিন পর মা হতে পেরেছো আর তোমার স্বপ্নটা পূরণ হলো। তখন অভয় বলে, শুধু মাকেই আশীর্বাদ করবেন, সন্তানের বাবাকে আশীর্বাদ করবেন না? এরপর কীর্তির শাশুড়ি শ্রদ্ধাকে আশীর্বাদ করতে যায়। তখন শ্রদ্ধা বলে, আপনি একটু থামুন, আমি পায়েলকে আনতে যাই। আমরা তো দুজনেই মা হতে চলেছি, তাহলে আমাকে কেন একা আশীর্বাদ করবেন, পায়েলকে কেন নয়? শ্রদ্ধার এমন কথা শুনে তো সকলে খুশি হয়ে যায় আর শ্রদ্ধাকে সকলে বলতে থাকে যে এই অবস্থাতেও শ্রদ্ধা একটা অন্য মেয়েকে নিয়ে ভাবছে, শ্রদ্ধা কতটা মহান। এরপর এক এক করে সকলে শ্রদ্ধা আর পায়েলকে আশীর্বাদ করে। আরতি বলে, দাদা ভাই আর বৌদিদি আজকে এই আনন্দর মুহূর্তে একটা নাচ করুক, আমি একটা সুন্দর গান বেছে রেখেছি। এরপর শ্রদ্ধা আর অভয় নাচ করে। শ্রদ্ধা পায়েলের নাচ দেখে পায়েল হিংসায় উল্টাপাল্টা নাচ শুরু করে দেয়, নিজের সন্তানের কথা না ভেবে।